Welcome everyone to my spoken English playlist. This is the day 6th video. Today we will discuss about the topic is AI impact in our professional life. Before going forward to the video, if you new to the channel, please hit like and subscribe. Let's go into it. The title names of today's video is efficiency and fear. Now, what does means by efficiency? Efficiency means দক্ষতা তোমার দক্ষতা কতটা means তোমার efficiency কতটা. The another meanings of efficiency is proficiency. Like we used, I want to be proficient in spoken English. মানে আমি স্পোকেন ইংলিশে প্রফিসিয়েন্ট অথবা দক্ষ হতে চাই. This is a noun. So efficiency means দক্ষতা and fear means ভয়. The title of today's video is দক্ষতা এবং ভয়. Let's first read the paragraphs and after that we will go into its deep details. Now, JP Morgan Chase, America's largest bank by assets, is instructing managers to curb hiring as it pivots towards leveraging artificial intelligence to boost efficiency. CFO Jeremy Burnham told investors on Monday that the bank wants leaders to resist headcount growth where possible and increase their focus on efficiency. তোমরাও চেষ্টা করো একবার রিডিং দেওয়ার জন্য so that your pronunciations and the reading skill also improve. Now let's go to its details. So JP Morgan Chase এটি একটি কোম্পানির নাম যেটা কিনা আমেরিকাস লার্জেস্ট ব্যাংক বাই অ্যাসেট, আমেরিকার সব থেকে বড় ব্যাংক. নাও অ্যাসেট মিনস হোয়াট? অ্যাসেট মিনস সম্পদ, এ ইউজফুল অর ভ্যালুয়েবল থিং, একটি গুরুত্বপূর্ণ বস্তু. দিস ইজ এ নাউন. সো জেপি মর্গান চেস একটি কোম্পানি যেটা কিনা আমেরিকার সব থেকে বড় কোম্পানি. বড় কোম্পানিটা কোন দিক থেকে? বাই অ্যাসেট, সম্পদের দিক থেকে সব থেকে বড় কোম্পানি. ইট ইনস্ট্রাক্টিং ম্যানেজার্স. নাও হোয়াট ইজ মিন বাই ইনস্ট্রাক্টিং? ইনস্ট্রাক্টিং এর মানে কি? ইনস্ট্রাক্টিং মিনস নির্দেশ অথবা কমান্ড দেওয়া অথবা নির্দেশ দেওয়া, ভার্ভ. সো দ্য কোম্পানি ইনস্ট্রাক্টিং ম্যানেজার, তাদের ম্যানেজার্সকে কমান্ড দিচ্ছে অথবা নির্দেশ দিচ্ছে. কি নির্দেশ দিচ্ছে? টু কার্ভ হায়ারিং. কার্ভ মিনস বাধা অথবা রিস্ট্রেন. দিস ইজ ভার্ভ. দেন হায়ারিং মিনস নিয়োগ অথবা এমপ্লয়মেন্ট. দিস ইজ নাউন. সো কার্ভ হায়ারিং, যে নিয়োগ হচ্ছে সেটাকে বাধা দিতে বলছে. অ্যাজ ইট পিভটস টুয়ার্ডস লিভারেজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স. এটার মানে কি? পিভটস মিনস প্রধান বিষয় অথবা প্রাইমারি. দিস ইজ নাউন. দেন লিভারেজিং মিনস সুবিধা গ্রহণ. দিস অলসো নাউন. তো পিভটস মিনস প্রধান বিষয়, লিভারেজিং মিনস সুবিধা গ্রহণ করা. টুয়ার্ডস মিনস এই দিকে. তার মানে কি বলছে? নিয়োগকে বাধা দিতে. কি কারণে? অ্যাজ মানে কি কারণে? ইট পিভটস টুয়ার্ডস লিভারেজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি. এর প্রধান বিষয় হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির সুবিধা গ্রহণ করা. কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আমরা ব্যবহার করি তো আমরা কম ম্যান পাওয়ারে বেশি কাজ করতে পারবো. So that's why they wants to curb hiring of manpower. Now to boost efficiency. To boost, this is infinitive form. Boost means সহায়তা করা অথবা সাপোর্ট করা অথবা ব্যাকিং. ব্যাকিং is also meaning support. This is verb. So efficiency অথবা দক্ষতাকে সহায়তা করার জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেব. সেটা হচ্ছে কোম্পানির মেন এখন প্রধান বিষয়. সেই কারণে কোম্পানি কি বলছে? ম্যানেজারদের কি হায়ারিং বা নিয়োগ করা এখন বন্ধ করো বা কমাও.
The next paragraph is CFO Jeremy Burnham told investors on Monday. ইনভেস্টরের মানে কি? ইনভেস্টর মানে হচ্ছে বিনিয়োগকারী, এ পার্সন একজন ব্যক্তি অর অর্গানাইজেশন সংগঠন দ্যাট পুটস মানি ইনটু ফাইন্যান্সিয়াল স্কিমস। আর্থিক দিক থেকে কোনো স্কিমস আছে সেইখানে তাদের টাকা পয়সা রাখে, তাদের আমরা বিনিয়োগকারী অথবা ইনভেস্টর বলে থাকি। দিস ইজ এ নাউন। সিএফও সোমবার ইনভেস্টর অথবা বিনিয়োগকারীদের বলেছিল, কি বলেছিল? দ্যাট দ্য ব্যাংক ওয়ান্টস লিডার্স, ব্যাংক লিডার্সদের চায়, কি চায়? টু রেজিস্ট হেড কাউন্ট গ্রোথ ওয়ার পসিবল। নাও রেজিস্ট মিন্স প্রতিরোধ করা, another meaning is avert, this is verb. To resist head counts growth means এমপ্লয়ির যে সংখ্যার যে গ্রোথটা সেটাকে বাধা দিতে, where possible যেখানে সম্ভব হয়, and এবং increase their focus on efficiency বাড়াতে, কি বাড়াতে? their focus. Now focus means মনোযোগ, give particular attention to, কোনো দিকে নির্দিষ্টভাবে অ্যাটেনশন দেওয়ার জন্য, দিস ইজ নাউন। তো বাড়াতে কি? তাদের মনোযোগ বাড়াতে, কিসের দিকে? অন এফিসিয়েন্সি, দক্ষতার দিকে। তো আমরা আরেকবার পড়ি এটাকে। লেটস রিড ইট এগেন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্সেস অ্যান্ড ইটস ডিটেলস। সিএফও জেরেমি বার্নাম টোল্ড ইনভেস্টর অন মানডে, ইনভেস্টর বা বিনিয়োগকারীদের সোমবার বলেছিল, দ্যাট কি? দ্য ব্যাংক ওয়ান্টস লিডার্স, ব্যাংক লিডার্সদের থেকে চায়, টু রেজিস্ট হেড কাউন্ট গ্রোথ, এমপ্লয়ির সংখ্যা যে বাড়ছে সেই গ্রোথটাকে রেজিস্ট করতে, বাধা দিতে, হোয়ার পসিবল যেখানে সম্ভব, অ্যান্ড এবং ইনক্রিজ দেয়ার ফোকাস অন এফিসিয়েন্সি এবং বাড়াতে তাদের মনোযোগ দক্ষতার দিকে। নাও দ্য নাউন্স দ্যাট we discussed in these paragraphs are asset, hiring, pivot, then efficiency, then investors, then focus. Try to recall the meaning of this noun. এই নাউনগুলোর মানে মনে করার চেষ্টা করো। Okay, let's see what are the meaning of these nouns. Asset means সম্পদ, then hiring means নিয়োগ, pivot means প্রধান বিষয়, efficiency means দক্ষতা, then investors means বিনিয়োগকারী, then focus means মনোযোগ. Try to make sentences using these nouns so that your English proficiency and the making of sentences can be improved. Then the verb that we used in these paragraphs are instructing means নির্দেশ, curve means বাধা দেওয়া, then boost means সহায়তা করা, then resist means প্রতিরোধ করা. Also try to make sentences using this verb so that your English skills will improve. And there are two questions. You need to answer these questions after finishing this article or this video. The what instructions does the managers need to obey? Means ম্যানেজারদের কোন নির্দেশ obey করতে বা ফলো করতে বা মানতে হবে। The next question is what CFO told to the investor of the company? CFO কোম্পানির নিয়োগকারীদের কি বলেছিল? So these are the questions. Try to do it. This is for this video. I hope my friend this is helpful. Before ending the video, hit like, subscribe and comment if you find helpful. This is the way you can show your support. এইভাবে তোমরা আমাকে তোমাদের সাহায্য করতে পারো লাইক, কমেন্ট এবং শেয়ার করে। That's it my friend. Have a nice day. See you in the next video.